আমরা প্রায়ই একটা অদ্ভুত মানসিক কষ্টের মধ্য দিয়ে যাই। মাঝরাতে একা বসে যখন আমরা নিজের জীবনের হিসাব মেলাতে পারি না, তখন মনে হয়, আমি কে? এই বিশাল পৃথিবীতে আমার মূল্য কতটুকু? কেউ কি আমাকে আসলেই ভালোবাসে, নাকি সবাই যার যার প্রয়োজনে আমাকে ব্যবহার করছে? অনেকে তো নিজের জীবনটাই শেষ করে দিতে চায়, কারণ তারা মনে করে এই দুনিয়ায় তাদের কোনো দাম নেই। আজ আপনাদের একটি ছোট গল্প শোনাব। এই গল্পটি হয়তো আপনার জীবনের গতিপথ চিরতরে বদলে দেবে। আজ থেকে বহু বছর আগে এক ছোট্ট ছেলে তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করল, বাবা, এই পৃথিবীতে আমার জীবনের মূল্য কতটুকু? আমি কিভাবে বুঝব আমার দাম কত? বাবা ছেলের দিকে তাকিয়ে একটু হাসলেন। তিনি কোনো উত্তর দিলেন না। ঘরের ভেতরের একটা আলমারি থেকে তিনি পুরনো ধুলোবালি মাখা একটা অদ্ভুত সুন্দর পাথর বের করলেন। পাথরটা দেখতে সাধারণ হলেও তার রংটা ছিল একটু অন্যরকম। বাবা পাথরটি ছেলের হাতে দিয়ে বললেন, আজ আমি তোমার প্রশ্নের উত্তর দেব না। তুমি এই পাথরটা নিয়ে বাজারে যাও। বাজারে গিয়ে এটা বিক্রির জন্য বসে থাকো, কিন্তু একটা শর্ত, কেউ যদি এটা দাম জিজ্ঞেস করে তুমি মুখে কিচ্ছু বলবে না, শুধু নিজের হাতের দুটি আঙুল তুলে দেখাবে। ছেলেটি তো অবাক। সে বাবার কথা মতো পাথরটা নিয়ে চলে গেল শহরের সবচেয়ে বড় কাঁচা বাজারে। সেখানে তখন উপচে পড়া ভিড়, হইচই, চারদিকে নোংরা পরিবেশ। ছেলেটি একটা কোণায় গিয়ে পাথরটা হাতে নিয়ে বসে রইল। অনেক মানুষ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কেউ তার দিকে তাকাচ্ছিলও না। হঠাৎ এক বৃদ্ধা মহিলা, যিনি শাকসবজি কিনছিলেন, তার নজর গেল এই ছেলেটির হাতের পাথরটার উপর। তিনি ছেলেটির সামনে এসে দাঁড়ালেন এবং জিজ্ঞেস করলেন, খোকা, এই পাথরটা তো বেশ সুন্দর। এটা কত টাকায় বিক্রি করবে? এটার দাম কত? বাবার শর্ত মনে রেখে ছেলেটি কিচ্ছু বলল না। সে শুধু তার হাতের দুটি আঙুল উঁচু করে দেখাল। বৃদ্ধা মহিলাটি একটু ভেবে বললেন, ও আচ্ছা, 2 টাকা? ঠিক আছে, আমি তোমাকে 2 টাকা দিচ্ছি, পাথরটা আমাকে দিয়ে দাও। আমি এটা আমার ঘরের উঠোনে সাজিয়ে রাখব। ছেলেটি মনে মনে ভাবল, এই সাধারণ পাথরের দাম মাত্র 2 টাকা? সে পাথরটি বিক্রি না করে সোজা দৌড়ে বাড়ি ফিরে এলো। বাবার কাছে গিয়ে বলল, বাবা, বাজারে এক বৃদ্ধা এটার দাম 2 টাকা বলেছে। বাবা শান্ত গলায় বললেন, ঠিক আছে, এবার তুমি এই পাথরটা নিয়ে শহরের বড় মিউজিয়াম বা জাদুঘরে যাও। সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকো। কেউ দাম জিজ্ঞেস করলে আগের মতোই শুধু দুটি আঙুল দেখাবে, মুখে কিছু বলবে না। ছেলেটি এবার চলে গেল শহরের সেই বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত জাদুঘরে। চারদিকে দামি দামি সব ঐতিহাসিক জিনিসপত্র রাখা। ছেলেটি সেখানে গিয়ে এক কোণায় পাথরটি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর কোটটাই পরা এক অতি ধনী এবং অভিজাত ভদ্রলোক সেখানে এলেন। তিনি মিউজিয়ামের জিনিসপত্র দেখছিলেন। হঠাৎ তার চোখ পড়ল ছেলেটির হাতের পাথরটার উপর। তিনি চমকে উঠলেন। দ্রুত পায়ে ছেলেটির কাছে এসে বললেন, এই পাথরটা তুমি কোথায় পেলে? এটা তো কোনো সাধারণ পাথর নয়। এটার দাম কত? আমি এটা কিনতে চাই। ছেলেটি এবারও চুপ রইল। সে কাঁপতে কাঁপতে তার হাতের দুটি আঙুল উঁচু করল। ভল্ট থেকে চশমাটা ঠিক করে সেই ধনী ব্যক্তিটি বললেন, 2000 টাকা? 2000? ঠিক আছে, আমি এখনই তোমাকে 2000 টাকা দিচ্ছি। পাথরটা আমাকে দাও, আমি এটা আমার ড্রয়িং রুমে রাখব। ছেলেটি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। কাঁচা বাজারে যেটা দাম ছিল 2 টাকা, এই পরিষ্কার পরিচ্ছন্ন মিউজিয়ামে সেটা দাম হয়ে গেল 2000 টাকা। সে পাথরটা না বেচে আবার দৌড়ে বাবার কাছে ফিরে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, বাবা, মিউজিয়ামে এক ভদ্রলোক এটার দাম 2000 টাকা দিতে চেয়েছেন। বাবা মৃদু হেসে বললেন, এবার আমাদের শেষ গন্তব্য। তুমি এই পাথরটা নিয়ে শহরের সবচেয়ে বড় মূল্যবান পাথরের দোকানে জেমস্টোন যাও, যেখানে হীরে জহরত বিক্রি হয়।
সেখানে গিয়ে মালিকের সামনে দাঁড়াও। ছেলেটি এবার গেল সেই ঝকঝকে হীরের দোকানে। কাউন্টারে বসেছিলেন এক বয়োবৃদ্ধ রত্ন ব্যবসায়ী, যিনি সারা জীবন পাথর চিনেছেন। ছেলেটি যখন পকেট থেকে পাথরটা বের করে কাউন্টারে রাখল, সেই বৃদ্ধ ব্যবসায়ী আসন ছেড়ে লাফিয়ে উঠলেন। তিনি কাঁপতে কাঁপতে পাথরটা হাতে নিলেন, চোখে আতশ কাঁচ লাগিয়ে দেখলেন এবং চিৎকার করে উঠলেন, ওহ খোদা! এটা তো পৃথিবীর সেই বিরলতম উল্কাপিণ্ডের পাথর, যা শত বছর ধরে মানুষ খুঁজছে। তুমি এটা কোথায় পেলে খোকা? এটার দাম কত বলো? তুমি যা চাইবে আমি তাই দেব। ছেলেটি স্তব্ধ হয়ে গেল। সে এবারও কোনো কথা না বলে নিজের দুটি আঙুল উঁচু করল। বৃদ্ধ ব্যবসায়ী দীর্ঘশ্বাস ফেলে বললেন, 2 লাখ টাকা? এটার আসল মূল্যের কাছে 2 লাখ টাকা তো কিছুই না। ঠিক আছে, আমি তোমাকে 2 লাখ টাকাই দেব। এই নাও চেক। ছেলেটি এবার ভয়ে আর বিস্ময়ে পাথরটা খপ করে লুফে নিয়ে সোজা এক দৌড়ে বাড়ি চলে এলো। সে এসে বাবার পা জড়িয়ে ধরে বলল, বাবা, আমাকে বুঝিয়ে বলো, এই এক পাথরের দাম কোথাও 2 টাকা, কোথাও 2,000 আর কোথাও 2 লাখ টাকা কেন? তখন বাবা ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, এটাই তোমার প্রশ্নের উত্তর। এই পৃথিবীতে তোমার জীবনের মূল্য কত, সেটা নির্ভর করছে তুমি নিজেকে কোন জায়গায় রাখছ তার উপর। তুমি যদি নিজেকে সস্তা, নোংরা এবং নেতিবাচক মানুষের মাঝে রাখো, যেখানে মানুষ শুধু নিজের স্বার্থ বোঝে, তবে তারা তোমাকে ওই কাঁচা বাজারের বৃদ্ধার মতো 2 টাকার সস্তা জিনিস ভাববে। তোমার ভেতরের গুণের কোনো দাম তারা দেবে না। কিন্তু তুমি যদি নিজেকে এমন মানুষের মাঝে নিয়ে যাও, যারা তোমার ভেতরের যোগ্যতা চেনে, যারা জ্ঞানকে সম্মান করে, যারা তোমাকে ভালোবাসে, তবে তারা তোমার মূল্য বুঝবে। তখন তোমার দাম হবে ওই রত্ন ব্যবসায়ীর মতো